কাউরে কেউ মাইরা ফেলাইলে কব যে সে আওয়ামী লীগ করছে, ওরে মাইরা ফেলাইছি ও ঠিক আছে। আমি একটা হিন্দু লোক, আমার নাম বলরামচন্দ্র মজুমদার, আমার দেশের বাড়ি চাঁদপুর। আমি হিন্দু লোক, আমি হিন্দু হিসাবে ওনাকে ঘৃণা করি। আমি চাই যে কোরআন হাদিসের আইন অনুযায়ী রাষ্ট্রীয় পরিচালনা হোক। এই দেশ কোনোদিন ভালো হবে না, যে যাইব সেই দুর্নীতি করব। দুর্নীতিগ্রস্ত ছাড়া কোনো রাজনীতিবিদ আছে আমার দেখাইতে পারবো? এ পর্যন্ত যা স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যা দেখাইছি, এমপি হইলে পরে সে কোটি কোটি টাকার মালিক, আর তার 14 গোষ্ঠী আর কোনো বংশধর আর পিছন দিকে তাকাইতে হয় না। রাজনীতি মানেই সারা জিন্দিগির কামাই 14 বংশ যে বৈশা খাবে এই ব্যবস্থা করে। এটা অবৈধ বললে তো আমার ধরে নিয়ে যাবো। আমি স্বাধীনতার সংজ্ঞা দিতেছি আপনারে, যখন যে ক্ষমতা সেই স্বাধীন আর সব পরাধীন। স্বাধীনতার সংজ্ঞা আমার কাছে নিয়ে নেন, এটা বাংলা পৃথিবীর মধ্যে সবচেয়ে 1 নম্বর সংজ্ঞা। আমার সংজ্ঞা অনুযায়ী চলেন, সব ঠিক বাংলাদেশে। আমি কথা বলবো 2 দিন পরে আমার মেরে ভালিয়ে দিব, কোনো সত্য কথাও বলা যাবে না বাংলাদেশে, এটা হলো নিয়ম। আমি কথা বলবো না, কথা দেশের পরিস্থিতি ভালো না, কখন কারে কে মাইরা ফেলায় এই দেশে এখন কোনো নাই। কাউরে কেউ মাইরা ফেলাইলে কব যে সে আওয়ামী লীগ করছে, ওরে মাইরা ফেলাইছি ও ঠিক আছে। আবার যদি আওয়ামী লীগের সময় কথা কইতাম তাহলে কইতো যে এটা জামাত, এটা বিএনপি, এটা বলতো যে বিএনপি। এই দেশে কথা বইলা কোনো লাভ নাই। এ পর্যন্ত স্বাধীনতা যুদ্ধের সময় আমি মুক্তিযোদ্ধাদের ভাত খাওয়াইছি, সব করছি, এইটা তো বইলা কোনো লাভ নাই। প্রাণ দিল, যার যার স্বার্থের জন্য প্রাণ দিতেছে। এ পর্যন্ত আমরা যা দেখতেছি, রাজনৈতিক মানেই স্বার্থ, আর তাছাড়া আর কিছু না। আমরা সাধারণ জনগণ মানুষ, আমরা কথা বললে আমাকে জেলে যাওয়ার নেব, কালকে ধরে নিয়ে যাবো, কেউ যে ছাত্ররাও ধরে নিতে পারে, কেউ যে মেরে ফেলাও। বাক স্বাধীনতা কোনো নাই। আপনি কথা বলেন, আপনি অ্যারেস্ট হবেন, আপনার গেঞ্জি খুলে টাইনা ছিঁড়া ফেলাইব। কি আর বাক স্বাধীনতা? আর আমার সংজ্ঞা নেন, বাংলাদেশ সংজ্ঞা অনুযায়ী চলে। আমার সংজ্ঞা হলো পৃথিবীর মধ্যে 1 নম্বর সংজ্ঞা, যখন যে ক্ষমতায় সেই স্বাধীন আর পরাধীন, ব্যাস। বাংলাদেশের বিরুদ্ধে যদি কথা বলে আমাদের দেশের ঐতিহ্য নিয়ে সে কথা বলে, এটা আমরা তো বাংলাদেশ, আমরা বাঙালি, বাংলাদেশের পক্ষেই আমরা থাকবো, আমরা মুসলমানের পক্ষেই আমরা থাকবো। এটা তো সে গায়ের জোরে কথা বলে, এটা তো সে উগ্র লোক, একজন উগ্র যেই ধর্মের লোকই হোক, একটু সুস্থ মস্তিষ্কের লোক সে এইভাবে কথা বলতে পারে না। যার ভিতরে যে কোনো ধর্মের লোকই হোক, কোনো ধর্মই মানুষকে ক্ষতি করা, মানুষের অন্যায়ভাবে মানুষকে এই আঘাত করা বা একজনের হককে কেড়ে নেওয়া, এটা কোনো ধর্মে সেটা অবলম্বন করা। যদি হিন্দু ধর্মের লোক হয়ে থাকে, হিন্দু ধর্ম আরেকজনেরকে আঘাত করা বা মানুষের সম্পদ লুণ্ঠন করা, অত্যাচার করা, হিন্দু ধর্ম এটাকে এলাও করে না। আর মুসলমান, আমরা মুসলমান ধর্ম তো এটা প্রশ্নই আসে না, ঠিক না? আল্লাহ তাবারক-ও-তাআলা এদেরকে হেদায়েত দান করুক। আর যদি হেদায়েত না থাকে, মুসলমানের শত্রুদেরকে আল্লাহ তাবারক-ও-তাআলা ধ্বংস করে দিক। না, আমরা যদি দেখছি ফেসবুক ইউটিউবে দেখি, ওর ইন্ডিয়ার মতো রাস্তা বাইরে হইলেও তাকে মানুষ আক্রমণ করে, হিন্দুরে আক্রমণ করে মুসলমানরা। আর বিশেষ করে তো ইন্ডিয়াতে আমাদের মুসলিম ভাইদেরকে প্রতি হিন্দুরা অনেক অত্যাচার নির্যাতন করতেছে। আমি দেখলাম যে ঘর থেকে বের হইলে পরে হিন্দুরা তারাকে লাঠি পিটা করে, মহিলারা পর্যন্ত আমার মুসলিম ভাইদেরকে লাঠি পিটা করে। এটা তো অন্যায়। আমরা তো একমাত্র আমরা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ তাবারক-ও-তাআলা যেন তাদেরকে যেন আল্লাহর কুদরতিভাবে যেন তাদেরকে যেন হেফাজত করে, মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ তাবারক-ও-তাআলা যেন তাদেরকে যেন যারা মুসলমানের শত্রু তাদেরকে আল্লাহ যেন ধ্বংস করে দেয় আবাবিল পাখির মতো। উনি ভারতে মুসলমানদের উপরে অত্যাচার করে, যেটা আমরা বাংলাদেশে, আমি একজন হিন্দু, আমি হিন্দু হিসাবে আজকে 18 বছর 17 বছরে এই নির্যাতিত এরকমভাবে দেখি নেই কোনো দিন। কিন্তু তারা নাকি আমরা শুনি আর কি, এখান থেকে স্যাটেলাইটে, বিভিন্ন স্যাটেলাইটে শুনি যে মুসলমানদেরকে গরু কাটতে দেয় না, বা ফ্রিজে থাকলেও তাদেরকে নিয়ে মারধর করা হয়। এগুলো নিয়ে মানুষ খুব আতঙ্কিত, ওই দেশের হিন্দু মুসলমানে আতঙ্কিত বেশি আমার মনে হয়। কারণ উনি এটা সঠিক করতেছে না, কারণ এর পৃথিবীটা 12-13 জাতি মিলেই দেশ। আপনি হিন্দু, আমি মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, সবাই নিয়ে একটা দেশ তৈরি হয়েছে, পৃথিবী তৈরি হয়েছে।
আপনার রক্ত কাটলে লাল হবে, আমার রক্ত কাটলে একখানে করলে কি বোঝা যাবে এটা কার রক্ত? অতএব আমরা চাই ভাই ভাই হিসেবে চলতে সবাই, যাতে কোনো দ্বন্দ্ব না হোক, কারোর সাথে যাতে কারো দ্বন্দ্ব না হোক। পৃথিবীতে সবাই মানুষ, মানুষ হিসেবে তার আল্লাহ রসুল্লাহ সবাইকে মানুষ বানাইছে, মানুষ হিসেবে যাতে সবাই পরিচয় দিতে পারে যে আমি মানুষ। আমি তাকে 100% সাপোর্ট করি না, যেহেতু উনি বিভ্রান্ত সৃষ্টি করে এই দেশ নিয়ে, হিন্দুদেরকে নিয়ে উনি যথেষ্ট অবাকাঙ্ক্ষিত কথাবার্তা বলে যে হিন্দুরা অত্যাচার হচ্ছে। আমি একটা হিন্দু লোক, আমার নাম বলরামচন্দ্র মজুমদার, আমার দেশের বাড়ি চাঁদপুর। আমি হিন্দু লোক, আমি হিন্দু হিসাবে ওনাকে ঘৃণা করি যথেষ্টভাবে। উনি যথেষ্ট যেইগুলা অপপ্রচারণা উনি চালাচ্ছে, এগুলা মানুষের উস্কানি দিচ্ছে যাতে হিন্দু মুসলমানের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হোক। আমার মেসেজটা হলো উস্কানিমূলক যাতে কথাবার্তা তারা না বলে, যাতে আমরা সবাই হিন্দু মুসলমান ভাই 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 একসাথে চলতে পারি, এটাই আমার কামনা, আমার কাম্য। কারণ তার কথাবার্তার কোনো মনে করেন যে লাইন ছাড়া কথাবার্তা বলে যে একটা মানুষ কথার ইয়ে আসছে, মাধুর্য আসছে, তার কথার ভিতরে কোনো মাধুর্য নাই। সে এমন কথা বলে যে সাধারণ মানুষের বিভ্রান্তি করে দেয়। একটা সাংবাদিক যে সেই সাংবাদিকের মতো তার কোনো ওয়েট নাই, তো তার এখানে তো সাংবাদিকদের কোনো প্রশ্নই আসে না। তার কথার মধ্যে মানুষ একটা যদি ইয়ে দেশে না পায় তাহলে এটা কত সাংবাদিক হলো। একটা সাংবাদিকের মধ্যে যে সাংবাদিকতার যেমন কাজকর্ম থাকে তার মধ্যে কোনো কার্যকলাপ থাকে না। সে বাংলাদেশের নিয়ে অনেক ঠাট্টা বিদ্রুপ করে বাংলাদেশকে সে উড়িয়ে দিবে, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে বিভ্রান্তের মধ্যে মানুষকে ফেলায়। তো এটা মধ্যে সে সাংবাদিকতা কী দেখলো এখানে? বাংলাদেশকে নিয়ে সে ছোটো আকারে দেখতে ছোটো করতেছে, আমাদের এমন একটা দেশ নিয়ে সে ছোটো করে, তো সে তো এটা সাংবাদিক হওয়ার যোগ্যতা রাখে না তার কোনো ভিতরে। মুসলিম বিদ্বেষী যারাই আপনার কথা বলছে পর্যন্ত বলে, যতই হোক আপনার ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, যত যাই মনে করেন যে মুসলিম বিদ্বেষী বা আলিম বিদ্বেষী কথা বলছে, এরা কেউ মনে করেন আজ পর্যন্ত মনে করেন যে রেহাই পায় না, পাবেও না ইনশাল্লাহ ভবিষ্যতে। কারণ আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, ঠিক আছে? মুসলিমদের উপরে যত আঘাত হানুক, আল্লাহ এটার বিচার একদিন করে ও বিশ্ব এদেরকে দেখা দিবে, একদিক দিয়ে করছে এবং করবে, ভবিষ্যতের বিচার সবার হবে। মুসলিমদের উপরে যে আঘাত নির্যাতন ওরা করছে, যেভাবে কটক কথা বলতেছে, আমাদের রাসূলকে নিয়ে কথা বলতেছে, আমাদের আলেমদের নিয়ে কথা বলতেছে, আমাদের আকাবের দেওবন্দের যারা কথা আছে ওদেরকে নিয়ে অনেক কটক ভাষা ওরা অনেক বিকৃতিভাবে অনেক ফেসবুকে অনেক সরাসরি করছে এবং কি সোশ্যাল মিডিয়া অনেক কথা বলছে। তো এদের বিচার একদিন বাংলা জমিনে হবে ইনশাল্লাহ। ভারতের মানুষকে একটা কথাই বলবো, ভারত না পুরা বিশ্বের মুসলিম কান্ট্রির মধ্যে আমি একটাই কথাই বলতে চাই যে শুধু বাংলাদেশ না, ভারত না, এশিয়া মহাদেশ না, আপনার হচ্ছে ভারত কান্ট্রিতে যে 200 কোটি মুসলমান আছে, এর ভিতরে যদি মনে করেন যে ভারত ধ্বংস হওয়ার জন্য যদি 100 কোটি মানুষও যদি মরে যায়, তাহলে আলহামদুলিল্লাহ ওই 100 মানুষ মনে করেন যে শহীদ হয়ে যাবে। তারপরে মনে করেন যে চাই ভারত একটা বিদেশের মধ্যে, পাকিস্তানের মধ্যে যে একটা ধ্বংস হয়েছে, নীলা খেলা শুরু করছে, এটা যেন একটা বিস্তারিত সম্মিলিত হয়, মুসলমানদের যেন রক্ষা থাকে। এবং আমাদের যে মাদ্রাসাগুলোর উপরে তারা হামলা করতেছে এবং কি আপনার ভারতে বাবরি মসজিদ ভেঙে ফেলছে, আস্তে আস্তে যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তারা অনেক আঘাত করতেছে, যে বিভিন্ন জায়গায় মসজিদে মাদ্রাসায় তারা মুসলিমদের উপর অনেক আঘাত করতেছে, অনেক মুসলিমকে তারা মেরে ফেলছে, পর্যন্ত অনেক জায়গায় রক্তাক্ত করে হাসপাতালে ফেলছে এবং কি আপনার মাদ্রাসার ছাত্রদেরকে তারা বিভিন্ন জায়গা নিয়ে অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে। অনেক জায়গার মধ্যে মুসলিমদেরকে গরু খাওয়ার জন্য তাদেরকে মুখ পর্যন্ত সেলাই করে দিছে, মসজিদে নামাজরত অবস্থা পর্যন্ত অনেক মুসলিমদেরকে তারা হামলা করেছে। এ পর্যন্ত অনেকে দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে, অনেকে পর্যন্ত নিউজ আসছে, আমি নিজেও দেখছি যে ইন্ডিয়ার মধ্যে কিছুদিন আগেও আপনার মসজিদের মধ্যে হামলা করছে না, এবং কি মাদ্রাসা ছাত্রদেরকে যখন পাকিস্তান ভারত যুদ্ধ লাগে এর কিছুদিন আগে আপনার হচ্ছে মাদ্রাসা ছাত্রদেরকে প্রায় 70-80টা মাদ্রাসা তারা বন্ধ করে দিয়েছে, তারা লাগিয়ে দিচ্ছে। তো এটা কেন করতেছে তাদের সাথে তো আমাদের কোনো বিরোধ নাই, মুসলিমদের তারা চলতেছে তাদের ধর্ম নিয়ে, আমরা আমাদের ধর্ম নিয়ে। এখন যেখানে একটা দিনী প্রতিষ্ঠান থেকে দিন প্রচার হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা হতে এই পর্যন্ত, সাহাবা কেরাম হতে, তবে তাবেঈন হতে এই পর্যন্ত দিনের সিলসিলা যেভাবে আসছে আমাদের মাঝে, যে দিন প্রচার করতে, ইসলাম প্রচার করতেছে, তাদের উপর তো এখানে কোনো সমস্যা নাই। তো তারা কেন এই যে ইসলাম ধর্ম প্রতিষ্ঠানগুলো, মাদ্রাসাগুলো তারা কেন বন্ধ করছে, তালা লাগাইতেছে? এটা আমার প্রশ্ন ভারত সরকারের কাছে এবং ভারতে যে ইসলাম ধর্মের যে প্রবণতা আছে তাদের কাছে আমার একটাই প্রশ্ন, কেন তারা এগুলি করতেছে, কেন আমাদের মুসলমানদের উপর এবং আপনার মাদ্রাসাগুলোর উপর কেন তারা এভাবে নির্যাতিত করতেছে? বিশ্ব মুসলিমের কাছে আমি বিচার চাই। শুনেন, আমি একটা কথা বলি, সে মুসলমান না হোক বা হিন্দু হোক, কিন্তু সে যে কথাগুলো বলছে সে ইসলামের শত্রু।
এক কথা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, সে ইসলামেরও শত্রু, এবং তার উচিত তাকে ফাঁসি দেওয়ার জন্য আমি নিজে মনে করি, আমার ছোট জ্ঞান অনুযায়ী আমি মনে করি যে তার এই কথার জন্য তাকে ফাঁসির কাজটা ঝুলানো উচিত। এখন আমার হাতে তো আর ক্ষমতা থাকার মতন আমি, কারণ একটা ছোট সাধারণ একটা মানুষ, ঠিক আছে, আমি চাই যে কোরআন হাদিসের আইন অনুযায়ী রাষ্ট্রীয় পরিচালনা হোক, কোরআন হাদিসের আইন অনুযায়ী দিন ইসলাম প্রতিষ্ঠাতা কায়েম হোক, এবং ইসলামী শাসনতন্ত্র ক্ষমতা পরিচালনা করুক, এমন একটা দিনই সরকার গঠন হোক যেখানে মনে করেন যে ইসলামী শাসনতন্ত্র বা ইসলামী কায়েম অনুযায়ী কোরআন হাদিসের আইন অনুযায়ী বাংলাদেশে মনে করেন যে পুরো বিশ্বে যেভাবে চলে এইভাবে মনে করেন যে বাংলাদেশটা ইসলামী শাসন অনুযায়ী কোরআন হাদিসের অনুযায়ী যেন সম্পূর্ণ চলে, এইভাবে আমার একটা আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করতেছি আমি। না, এটা একবারেই সাপোর্ট করা উচিত না বলতে আমার পক্ষ থেকে তো একবারেই উচিত না। কারণ দেখেন, আমরা দেশ চলতেছে দেশের মতো, বাট জনগণ তো কোনো দোষ করে নাই। না, এরকম থাকবে না আশা করি। কারণ দেখেন, একটা পর্যায়ে আমাদের দেশের প্রেক্ষাপটেই বলেন, যেই যত প্রভাবশালী হোক না কেন, একটা না একটা সময় তার পতন হবেই। যেমন বর্তমানে দেশের সরকার পতনের ক্ষেত্রে দেখতে পারেন, কিছু সময় লাগতে পারে হয়তোবা, জনগণ কিন্তু এটা নিবে না। একটা মানুষ সহ্য করার অনেকটা লিমিটেশন থাকে, যদি জনগণ এই লিমিটটা ক্রস করে ফেলে তাহলে কিন্তু জিনিসটা আর হয়ে ওঠে না, মানুষের কাছে জিনিসটা তিক্ত হয়ে যায়। আপনার কাছে ধরেন না, একটা জিনিস একটা বলতে 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 জিনিসটা সহ্য করার মতো হয়েছে, বাট একটা সময় অসহ্য হয়ে গেলে আপনি জিনিসটা চাবেন না যে আমি জিনিসটা চেঞ্জ করা দরকার। যে দেখেন, আসলে আমরা মুসলিম হিসাবে আমরা একটাই দেশে জন্ম, যে দেখেন আপনারাও ভাই, আমরাও মানুষ, আপনারাও মানুষ, মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করেন। ওই ধর্ম বর্ণ নিয়ে যদি বিবেচনা করতে যান তাহলে এই ক্ষেত্রে আর আমাদের থাকা সম্ভব না। অনেক মুসলিম কান্ট্রিতে অনেক বাইরের কান্ট্রির মানুষও থাকে। আমার ক্ষেত্রে এই জিনিসটা যে আমরা মুসলমান হিসেবে সবাই মিলেমিশে থাকাটাই প্রেফার করি, মিলেমিশে থাকাটাই বেটার। যেন আপনার পাশে আপনি থাকবেন, আপনার পাশে আপনি থাকবেন, আমি ভাই ভাই, আমি যদি আপনার সাথে ভালো ব্যবহার করি, আপনি আমার সাথে ভালো ব্যবহার করবেন। এমন আপনি কোথাও দেখতে পারবেন না যে কোনো মুসলিম মানুষ যায় হিন্দুদের গির্জায় যায় আক্রমণ করছে, বা কোনো মন্দির যায় ভাঙচুর করছে, খুব কম, স্পেসিফিক খুব কম। বাট এমন হয়েছে যে হিন্দুরা যায় মসজিদ ভেঙে দিচ্ছে, নামাজ পড়তে দিচ্ছে না, নামাজ পড়তে গেছে এমন সময় বাইরে যায় বোম টোম মারতেছে। ওয়ার্ল্ড এটা হচ্ছে, এই জিনিসটা কিন্তু স্পেসিফিক বর্তমানে বলতে গেলে ফেসবুকে আশেপাশে বহুত দেখা যায়। আমরা যখন ফেসবুক স্ক্রল করলে এই জিনিসটা আসেই। সো এই দিক থেকে আমরা বলতে চাই, আমরা মুসলিমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো একটা শিক্ষা পাই আমাদের ধর্ম থেকে, যে